ইউনিভার্সিটির বাংলা রিটেন নিয়ে। তো বাংলা রিটেন নিয়ে মূলত আমরা সবাই অনেক টেনশনে থাকি যে বাংলা কেমন প্রশ্ন আসতে পারে, কোন থেকে প্রশ্ন আসতে পারে। তো প্রথমে আমি যে বিষয়টা ক্লিয়ার করবো সেটা হচ্ছে যে আমরা যারা শর্ট সিলেবাস পড়ে অভ্যস্ত, যে না আমরা শর্ট সিলেবাস পড়তে চাচ্ছি বা পড়ছি, এই বিষয়টা হচ্ছে আমাদের মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। আমাদের ফুল সিলেবাসটাই পড়তে হবে, কারণ আমরা দেখেছি বিগত বছরেও যে ঢাকা ইউনিভার্সিটি কোনো শর্ট ফুল কোনো সিলেবাস মানে না রিটেনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথমে হচ্ছে ফুল সিলেবাস পড়তে হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে ঢাকা ইউনিভার্সিটিতে কিরকম প্রশ্ন আসে রিটার্নের ক্ষেত্রে। তো প্রথমে আমি বলি যে একটা অনুচ্ছেদ থাকবে। সেই অনুচ্ছেদটা হচ্ছে, ধরো ঢাকা ইউনিভার্সিটির অনুচ্ছেদগুলা মূলত বই থেকেই থাকে, বইয়ের বাইরে থেকে দেয় না। তো বই থেকে সেই অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে ক খ গ এরকম ভাবে 5টা প্রশ্ন থাকবে। ওগুলোর মার্ক থাকতে পারে 2 করে 3 করে, ডিপেন্ড করবে। আর তারপরে এই মার্কগুলা হচ্ছে এক্সাক্ট, মানে কোয়েশ্চেন করবে, তোমার অ্যান্সার গুলো হচ্ছে এক্সাক্ট দিতে হবে। এটা গেলো অনুচ্ছেদের ব্যাপারে। তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর কিরকম প্রশ্ন করে রিটেনের ক্ষেত্রে বাংলা। তো সেখানে আমরা দেখি যে কি থাকে, যে অনুবাদ থাকে, বাংলা থেকে ইংলিশ থাকে বা ইংলিশ থেকে বাংলা থাকে, এরকম একটা অনুবাদ থাকে। আবার থাকে একটা সারাংশ বা সারমর্ম। তো এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু সময় একদম কম, তোমরা শুধু সারমর্মই পড়ো, কেননা সারমর্ম সব সময় থাকে, সারাংশ মাঝে মাঝে আমরা দেখেছি আসতে পারে। তো সারমর্মটা বেশি হাইলাইট করে পড়ো। এখন সমস্যা হচ্ছে তোমরা সারমর্ম কোথা থেকে পড়বে। তো সারমর্ম পড়ার জন্য তোমরা যে কোনো একটা ওয়েবসাইট ফলো করতে পারো, বা তোমরা চাইলে কিন্তু চ্যাটজিপিটি ইউজ করতে পারো, যে আমাদের কোনো সারাংশ দাও বা সারমর্ম দাও, আমরা একটু প্র্যাকটিস করতে চাই। তো এটা আমাদের ছিল মেইনলি বাংলা রিটেন নিয়ে কথা। আমার মনে হয় না রিটেন নিয়ে আরো কোনো সমস্যা থাকতে পারে, কারণ বাংলা রিটেন কিন্তু একদম সিলেক্টিভ বিষয় নিয়ে প্রশ্ন করে থাকে।